জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানোর পরও প্রত্যাশা মতো তেল মিলছে না। আজও রাজধানীর বাইরে প্রায় প্রতিটি পাম্পের সামনে দীর্ঘ লাইন। যানবাহনের চালক ও সাধারণ মানুষ বলছেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় প্রায় সব খাতে নেতিবাচক প্রভাব পড়বে, বেড়ে যাবে পণ্যের দাম। বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ফলে প্রতি লিটার ডিজেলের নতুন দাম 115 টাকা, কেরোসিন 130, অকটেন 140 আর পেট্রোল 135 টাকা। রবিবার সকালে নারায়ণগঞ্জের পাম্পগুলোতে যানবাহনের লাইন আগের তুলনায় কিছুটা ছোট হয়ে আসে। হঠাৎ করে তেলের দাম বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করছেন চালকরা। এ অবস্থায় পণ্যের দাম বৃদ্ধি পাবে, বেকায়দায় পড়বে সাধারণ মানুষ। কেমন মানবতা আমাদের? তৈলের দাম 140 টাকা বাড়াইছে, দাম বাড়ানোর পরে সিরিয়াল কেন? এটার জবাবটা কি দিব জ্বালানি মন্ত্রী? দেশের কাজে আসতেছে, এটা দাম বাড়ছিল সিন্ডিকেটের লেগে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে প্রভাব পড়েছে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের বাজারে। লক্ষ্মীপুরে ইতিমধ্যে বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে চালকরা। তার জন্য আপনার দ্রব্যমূল্যে একেবারে এ টু জেড মানুষের যে দ্রব্যমূল্যে যা নাবিশ্বাসে বেড়ে গেছে আর কি। আমাদের তেল দাম বেশি দিয়ে কিনুন লাগে, ভাড়া বাড়ছে, ন্যায্য মূল্যের দামও বাড়ছে। দাম বাড়ানোর কারণে সব জিনিসপত্রের দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে, আমাদের তো ইনকাম বাড়েনি। রংপুরে ভোররাত থেকে অপেক্ষা করেও অনেকে প্রত্যাশা মতো তেল পাচ্ছেন না। এ অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। লিটার প্রতি 15 টাকা বাড়ছে, আমাদের মালিক ধরা, মানে লস। কালকে আমি আইসা তেল পাই নাই, আমি রিটার্ন ব্যাক করে চলে গেছি। এখন এটা তো গরিব মানুষ বা সচরাচর মানুষের তো একটু কষ্ট ভোগান্তি তো হবেই। একটা ট্রাক এখান থেকে ঢাকায় যাইতে 300 লিটার 150 লিটার তেল লাগে, সেখানে 500 টাকার তেল দেয়, তাহলে একটা ট্রাক কাঁচামাল দিয়ে কেমনে যায় ঢাকা? পাবনায় 32টি পাম্প থাকলেও বেশিরভাগই বন্ধ। যেগুলো তেল দিচ্ছে সেগুলোর সামনে সারাক্ষণ দীর্ঘ লাইন থাকছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।